দামি হোক এর কোনো জাকাত হবে না। জাকাত আমার বিল্ডিং যদি বড় থাকে বড় জাকাত দিতে হবে। নিজের পরিবার বর্গের ব্যবহার্য আসবাবপত্র, পোশাক পরিচ্ছদ, গৃহপালিত পশু, বসবাসের গৃহ বিল্ডিং যত মূল্যবান হোক না কেন তার উপরে জাকাত হবে না। আমার বাড়ি আছে, দোতলা বাড়ি আছে, জামা কাপড় আছে, অনেক কিছু আছে, আসবাবপত্র, খাট আলমারি সব আছে, এই যত দামি হোক এর কোনো জাকাত হবে না। জাকাত আমার বিল্ডিং যদি বড় থাকে, খুব বড় বিল্ডিং আছে, সেই বিল্ডিং এর জাকাত হবে তখনই যদি ওই বিল্ডিং থেকে কোনো উপার্জন হয়, ভাড়া দেওয়া যায় না। আমি যদি ওই বিল্ডিংটা ভাড়া দিই, বিল্ডিং এর জাকাত হবে না বলছে, কিন্তু যদি আমি বিল্ডিংটা ভাড়া দিই, ওই বিল্ডিং এর যে উপার্জনটা হবে ভাড়াটা ওইটা হিসাব করে ওই উপরে জাকাত হবে। ওটা একটা ব্যবসা, ভাড়া ব্যবসা না। অনেকে বলছে যে বাড়ির তো ভাড়া, বাড়ির তো জাকাত হবে না, কিন্তু সে বাড়ি ভাড়া দিয়ে রেখেছে, মাসে হয়তো 1 লাখ করে টাকা ভাড়া পায়, তাহলে তার জাকাত দিতে হবে না বাবা? বাড়ি এমনি থাকো, খাও দাও, বাড়িতে ঘোরো, যা কিছু করো, জাকাত লাগবে না। কিন্তু যখনই তুমি ওই বাড়িটা ব্যবসার কাজে লাগাবে, ওই বাড়ি থেকে যা উপার্জন হবে সেইটার জাকাত তোমার দিতে হবে। ওই শতকরা 2.5 টাকা করে, বেশি নয়, 2.5 টাকা। জাকাত যদি আমরা এই এত অল্প টাকা, জাকাত মাত্র 2.5 টাকা, 100 টাকায়, এই টাকা আমরা যদি সবাই ঠিক মতো জাকাত দিই, দেশে গরিব দুঃখী থাকবে না, কোনোদিন থাকতে পারে না, কোনোদিন থাকতে পারে না। একজন লোক বলছে আমাদের গ্রামে গরিব মানুষ নেই, একটা গরিব লোক আসে, সে ভিক্ষে করে খায়। তাহলে তোমরা পারো না একটা লোককে সারা বছরের খোরাক জোগাড় করে দিতে পারো না? পারো না? সবাই জাকাত দাও না কাছে, সে আর ভিক্ষে করতে যাবে না। ভিক্ষে করতে কত কষ্ট হয়, পারে না, রোদে পুড়ে যায়, বৃষ্টিতে ভিজে যায়, রাস্তায় যায়, যেতে যেতে কোনো সময় শুয়ে পড়ে মাটির উপরে, আবার কোনো সময় গাছের ছায় নিয়ে বসে, আবার কারো বাড়িতে গেলে মা দুটো খেতে দেবে, মা আমার খাওয়া হয়নি, বাবা এখন হবে না, যাও, এইরকম তাড়ি দেয়। কত বাড়িতে যায়, অভুক্ত অবস্থায় পেটে জ্বালায়, মানুষের বাড়ি বাড়ি দৌড়ে দৌড়ে ঘোরে, কিন্তু সেটা কদর করে না। কেউ আমার ডেকে একবার একটা খাও বলে একটা চেটা নিয়ে সে কলকাতায় ফেলে দিবে, ওইবার ওইখানটা ভাত দিয়ে আসবে, একটা প্লেট ভাত, 1 গ্লাস পানি দিয়ে ওকে দিয়ে এলো। যে কুকুরের আমরা যেমন ভাত দিই, তাও তো আমরা দেখি, পর্যবেক্ষণ করি, কিন্তু মানুষের ভাত দিয়ে আমরা আর লক্ষ্য রাখিনি। ওই দিয়েছি, তার একটু দরকার, কি কিছু কিছু পানির দরকার, কি ভাত 1 মুঠোর দরকার, কি কিছুর দরকার, আমরা ভাত 1 প্লেট দিয়েছি মানে তার মাথাটা যেন কিনে নিয়েছি আমরা। কিন্তু এটা কি জিনিস হলো বাবা জানো? কাল কিয়ামতে আল্লাহ বলবে যে হে ও, আমি তোমার কাছে খেতে চেয়েছিলাম, তুমি আমাকে খেতে দাওনি। সে বলবে আল্লাহ আপনার কি অভাব, আপনি সারা বিশ্বের মালিক, আপনার কি অভাব, আপনি আমার কাছে খেতে চেয়েছেন? বলছে যে মিসকিনটা, যে গরিবটা তোমার বাড়িতে গিয়ে বলেছিল আমাকে দুটো খেতে দাও, তুমি যদি তাকে খেতে দিতে, আমি আল্লাহ আমার খাওয়া হতো। আমরা করি না? দুপুর বেলা আমাদের ঘুম নষ্ট হবে, দরজা লাগিয়ে চৌকাট লাগিয়ে দিয়ে এই চোখ খুলবে না, ভিখারি এসে ঘুম নষ্ট করে দেয়। ভিখারি এসে তোমার ঘুম নষ্ট করে না, ভিখারি এসে তোমাদের জান্নাতের ব্যবস্থা করে দেয়। ভিখারি আসে তোমরা যাতে জান্নাতি হও, সেই জন্য তারা আসে। জান্নাতকে তোমরা দরজা, জান্নাতের দরজা তোমার বন্ধ করে রেখেছো, ঘরের দরজা ভিখারির জন্য, মানে জান্নাতের দরজা তোমরা বন্ধ করে রেখেছো, তোমাদের জন্য জান্নাত নসিব হবে না। তাই গরিব মানুষকে আল্লাহ কত ভালোবাসে, গরিব মানুষকে আল্লাহ এত ভালোবাসে, কে কেমন ভালোবাসে? একটা গরিব মানুষ কে যদি কেউ 1 পয়সা দান করে, আল্লাহ বলছে আমি ওই পয়সাটা, আমি ভিখারির হাতে পড়ার আগে আমি আল্লাহ ওই পয়সাটাকে হাত পেতে নিই, আর ওই পয়সাটাকে আমি বাড়াতে থাকি, বাড়িয়ে বাড়িয়ে কাল কিয়ামতে উহুদ পাহাড়ের সমান নাকি ওই লোকটাকে দেব। আমাদের কি 1 পয়সা খরচ করার ক্ষমতা নেই? কি মনে যে ভিক্ষা করে খায় তারও আছে 1 পয়সা দান করার ক্ষমতা।
দান আমাদের করতে হবে। তাই এই জাকাতটা হলো একটা দান, মস্ত বড় দান। এই জাকাতটা হচ্ছে মস্ত বড় দান। ঋণ করা টাকা জাকাতের মধ্যে গণ্য হবে না। যদি কারো ঋণের টাকা থাকে বেশি, ধরো আমার জাকাত হচ্ছে 5 ভরি, এই 52.5 তোলা রূপোর দাম হলে জাকাত আমার ওরে ফরজ হবে। কিন্তু আমার 52.5 তোলা রূপো নেই, কম আছে, কিন্তু আমি 5,000 টাকা ধার করে এনে রেখি, কাছে আছে সেটা, তাহলে আমার জাকাত হবে কি? টাকাতে 5,000 আছে, কিন্তু ঋণের টাকার উপরে জাকাত হবে না। কেউ যদি টাকা ধার করে আনে, সেই ধার করা টাকার উপরে জাকাত হবে না। হয়তো মনে করবে যে আমার তো টাকা আছে, তা আর ওই 52.5 ভরি রূপোর দাম নেই, কিন্তু টাকা তো 5,000 আছে, কিন্তু ওটা তো ধার করা টাকা, ঋণ করে আনা। ঋণ করার টাকার উপরে জাকাত হবে না। ভালো করে বুঝে নেবেন, ঋণ করাটা, ঋণ বাদ দিয়ে, সারা বছরের খরচ বাদ দিয়ে, ঋণ বাদ দিয়ে যেটা উদ্বৃত্ত থাকবে সেই জিনিসটার জাকাত হবে। তাও 2.5 টাকা, কত কম টাকা। আবার অনেকে জাকাত দিয়ে, এই টাকা দিয়ে আবার মসজিদের পায়খানা, মসজিদের সব রাস্তা এইসব সুদটা কত টাকা পায় বাবা? সুদটা, যে সুদটা বেরিয়ে কত টাকা সুদ হয়? 1 ঘর ভর্তি টাকার সুদ হয় না? আর এগুলো এতটা, এক থালায় যত থাকে অতটা টাকা এগুলো সুদটা। তোমার 1 ঘর ভর্তি টাকা আছে, সেটা থেকে তুমি নেট কাজ করতে পারো না বাবা, পারো না। তুমি সুদের টাকাটাই নিয়ে তুমি রাস্তা করে দেবে। একটা মসজিদ, এটা ভালো জায়গা যেখানে আল্লাহর ঘর, হ্যাঁ, সেইখানে তুমি ওই সুদের পয়সা দিয়ে পায়খানা করতে দেবে? তোমার নিজের ঘরের পায়খানাটা করো সুদের পয়সা, হবে না। এইসব 2 নম্বরই করলে হবে না। আমার আল্লাহর কাছে সব হিসাব আছে, কঠিন হিসাব আল্লাহ রেখেছে। তাই ঋণ করে নিজের কাছে রেখেছে, তার উপর কোনো জাকাত হবে না। ব্যবসার ক্ষেত্রে দোকানে 52.5 তোলা রূপো চাঁদির মূল্যের সমান মাল থাকে, তার উপরে জাকাত ফরজ হবে। আমি ব্যবসা করি, ব্যবসার মাল যদি থাকে 52.5 ভরি রূপোর সমান, তাহলে কিন্তু জাকাত তার হবে। যদি কোনো ব্যক্তি মাল বিক্রি না করে কেবলমাত্র ভাড়া দিয়ে থাকে, তাহলে ফার্নিচার ভাড়া দেওয়া বা সাজ সরঞ্জাম বা ঘর ইত্যাদি ইত্যাদি, সেক্ষেত্রে তাদের দোকানের মালের মূল্য বা ভাড়া দেওয়া বিল্ডিং এর মূল্য ধরা হবে না। ভাড়া যদি আমি দিই, যে বিল্ডিং এর ভাড়া দেবো, বিল্ডিং এর মূল্য ধরা হবে না। বিল্ডিং থেকে যেটা ইনকাম হয় ভাড়া, সেই ভাড়াটার জাকাত হবে। হ্যাঁ, মিল বা কারখানার ক্ষেত্রে ওয়ার মেশিন পত্রের মূল্যের উপর জাকাত হবে না। বড় বড় কারখানায় বড় বড় মেশিন আছে, কলকারখানা আছে, সেই মেশিনের উপর জাকাত হবে না। অনেক মেশিন আছে, কোনো জাকাত হবে না, বরং উক্ত মেশিন দ্বারা উৎপন্ন যে জিনিসটা উৎপন্ন হয়, ধরো কাপড়ের বড় বড় কারখানা, কাপড়ের মেশিন আছে, কাপড় তৈরি বড় বড় মেশিন আছে, সেখানে কাপড় তৈরি হয়, কিন্তু ওই কাপড়, যে কাপড়টা তৈরি হয়, কাপড়টার মূল্য যা হবে ওইটার উপরে জাকাত হবে। কিন্তু ওই মেশিন পত্র যা কেনা আছে ওর উপরে কোনো জাকাত হবে না। কারখানা আছে না, কারখানার ঘরের উপরে জাকাত হবে না। এই কারখানা থেকে যেগুলো উপার্জিত হয় তারই উপরে জাকাত হবে। তবে যদি ওরা 52.5 তোলা রূপার মূল্যের সমান হয় তবেই জাকাত হয়, আর হয়তো জাকাত হবে না। অনেকে মনে করে যে আমার তো 52.5 তোলা রূপো নেই, 7.5 ভরি সোনা নেই, 1-2 ভরি সোনা আছে, তাই আমার তো জাকাত দিতে হবে না। কারণ বলেছে সোনা 7.5 ভরি, না হলে তো জাকাত হবে না। কিন্তু ওখানে একটু কথা বলা আছে, অথবা দেওয়া আছে, হয় 52.5 তোলা রূপো অথবা 7.5 ভরি, অথবা, তাহলে 7.5 ভরি রূপো হলেই তোমার জাকাত দিতে হবে। অনেকের গহনা আছে
হয়তো 5 আনা 6 আনা ওজনের কানে, হ্যাঁ, আর এদিকে একটু পয়সাও আছে, কিছু দোকানের মাল আছে, বলে আমার তো জাকাত দিতে হবে না, সোনা তো মাত্র আমার মানে হাত হয়ে আছে, জাকাত দিতে হবে না। কিন্তু সোনার উপরে জাকাতটার দামটা যদি হয়ে যায় 52 তোলা রূপোর সমান, ওই যে গহনাটা আছে যদি 52 তোলা রূপোর সমান দাম হয়ে যায়, তাহলে ওই গহনাটা জাকাত দিতে হবে। এবং মুর্শিদ সবার সঙ্গে আমাকে বলে গেছেন, আমার তখন বুঝতে পারতাম না, বলে জাকাত বাবা সবার হবে, জাকাত সবার হবে। কেউ মনে করলো যে আমি ওই 7.5 সোনা নেই, সোনার গহনা 5 ভরি আছে, 7.5 ভরি না হলে জাকাত দেবো না, এটা বোঝার ভুল আমাদের। ওখানে বলে দেয়া রয়েছে যে হয়